সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে প্রত্যেকটা নিয়ত তিনি আমাদের রক্ষা করছেন, প্রত্যেকটা সময় তিনি আমাদের পরিচালনা করছেন এবং তিনি আমাদের প্রত্যেক মুহূর্তের পরিস্থিতিকে জানতে পারেন। সেই কারণের জন্য প্রভুকে আরও ধন্যবাদ দিই যে তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন আর আমাদের সামাল দিচ্ছেন। ঈশ্বরের গৌরব হোক, তার প্রশংসা হোক, তার ধন্যবাদ হোক। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব অলরেডি তোমরা তা বুঝতে পেরে গিয়েছো। তো দেখো, শুরুতে আমি যেটা বলতে চাই, আমরা মানুষ, আমরা অনেকভাবে অনেক কারণের জন্য ভেঙে পড়ি। আমাদের মনে অনেক দুঃখ আসে, অনেক কষ্ট আসে, অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যখন আমরা যাই আমরা ভেঙে পড়ি, মনের জোর পাই না। আর আজ আমি সেই বিষয় নিয়ে আলোচনাই করব। কিন্তু তার আগে বলতে চাই, এই যে ঈশ্বরের বাক্য আমরা যে বাইবেল থেকে আলোচনা করি, বাইবেলটা শিখি, বাইবেল বোঝার চেষ্টা করি, এই যে ঈশ্বরের বাক্য হলো বাইবেল, আমরা জানি সেই বাক্য আমাদেরকে সকল সময়ের জন্য শিক্ষা দেয় যে কিভাবে জীবনে চলবো। বাইবেল ঈশ্বরের মহিমা প্রকাশ করে। বাইবেল আমাদের বলে দেন যে ঈশ্বরকে কিভাবে ধন্যবাদ করতে হয়, কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয়। কারণ বাইবেল প্রতিটি বাক্যে পরিপূর্ণ। বাইবেলে আছে প্রতিটি বাক্য, মানুষের জন্ম থেকে মানুষের মৃত্যু পর্যন্ত কি হয়, কিভাবে কি হয়, যা যা বিষয় আছে এই সকলটা বাইবেলে রয়েছে। এছাড়াও বাইবেলে কিন্তু ঈশ্বরের মহিমা প্রকাশ করা হয়েছে। কাজেই এমন নয় যে আজকের আমার মনের দুঃখ লাগলো, বাইবেলের একটি পদ আমি খুলে বসে পড়লাম, একটি পদ পড়ে নিলাম, মনে হলো ওটা আমাকেই বলছে। না, এমনটা নয়। আবার এটাও নয় যে একটা বিষয়, শিক্ষার বিষয় দেওয়া আছে, আমি ওই কাজটি করি না, তারপরেও মনে হয় ওটা আমাকেই বলছে, এমনটাও নয়। বাইবেলের এগুলো প্রতিটি হলো বাক্য, প্রভু যিশুর দেওয়া বাক্য, প্রভু যিশুর বাণী। শুধু তাই নয়, মানুষের জীবন কাহিনী, মানুষের জীবনের বিষয়, তাদের বিশ্বাসের বিষয়, তারা ঈশ্বরে কতটা বিশ্বাস্য ছিলেন, এই সকল বিষয় বাইবেলে বর্ণিত রয়েছে। যদি ভালো করে পড়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো মানুষের নিজের জীবন কাহিনী পর্যন্ত আছে। যদি আমরা তাকিয়ে দেখি আব্রাহামের জীবন, যোসেফের জীবন, জাকবের জীবন, মোশের জীবন, ইয়োবের জীবন, দানিয়েলের জীবন, এছাড়াও আরও অনেক আছে। যখন আমরা পড়বো, আমরা শিখব। সলোমন আছেন, দাউদ আছেন, আরও অনেকের বিষয় আছে। তারা তাদের কিভাবে জীবন এগিয়েছে, ঈশ্বরের নির্দেশে কিভাবে তারা জীবন এগিয়েছে, ঈশ্বরে কতটা বিশ্বাসে তারা চলেছে, এই সকল বিষয় বাইবেলে বর্ণিত রয়েছে। আবার যখন আমরা নতুন নিয়মে দেখি, সেখানেও আমরা দেখতে পাই প্রভু যিশুর জীবন তো আছেই। তবে এখানে প্রভু যিশুর বিষয়টা বাদ দিয়ে আমরা বলবো যারা অন্যান্যরা রয়েছেন, যারা মানুষ, তাদের জীবন কাহিনী বাইবেলে রয়েছে। তারা কিভাবে চলেছেন, তারা ঈশ্বরের প্রতি কতটা বিশ্বস্ত ছিলেন, এই সকল বিষয় শিক্ষা দেয় আমাদের বাইবেল থেকে। তাই একটা কথা বলছি যে এমন নয় যে আজকে দুঃখে কষ্টের মধ্যে পড়ে গেলাম আর বাইবেলের একটা বাক্য বা একটা বাণী দেখলাম তাতেই আমি মনের জোর পেলাম, এমনটা নয়। বাইবেলকে সকল সময়ের জন্য শিখতে লাগে। আমি বললাম না সেদিনকে যে পাঠ্যপুস্তকের মতো, ঠিক একই বাইবেল সব সময়ের জন্য শিখতে হয়। বাইবেলের বাক্যগুলো শিখতে লাগে, মুখস্থ করে মনে রাখতে লাগে। আমরা পড়া মুখস্থ করি, আর যখন তুমি বাইবেল রোজ পড়বে তোমার এমনিই মুখস্থ হয়ে যাবে। আর ঈশ্বরের বাক্য কি বলছে, খ্রিস্টের বাক্য তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক, অর্থাৎ প্রতিদিন বাইবেল পড়ো। তাই এমনটা আমি বলবো যে এমন নয় যে কখনোর জন্যই দুঃখে আসলাম, কষ্টে আসলাম, একটা বাণী আমার জন্য বলা, আমি পড়লাম, বুঝলাম, আমি সুস্থ হয়ে গেলাম, আমি শান্তি পেলাম, এমনটা নয়। বাইবেলটা পড়ার জন্য আগে খুলতে হবে এবং খুলে দেখতে হবে যে বিষয়গুলো কি বলছে, কোন কোন বিষয়ের কথা, কি কি বিষয় নিয়ে কি নিয়ে আলোচনা করা আছে, ঈশ্বরের বিষয় কি বলছে, এই সমস্ত বিষয় দেখতে হবে। কারণ মানুষ নিজের জীবনে নিজের সুখ দুঃখকেই বড় করে দেখে। নিজের জীবনের দুঃখ কষ্ট শুধু নয়, নিজের বিষয়গুলোকেই মানুষ নিজে বড় করে দেখে আর অন্য কিছু দেখতে চায় না। তাই তার জীবনে একটা দুঃখ আসুক কি কষ্ট আসুক, তার কাছে সেটাই সব থেকে বড়। কিন্তু একেবারের জন্য এমনটা নয়। দুঃখ, সুখ, কষ্ট, সমস্ত কিছু যন্ত্রণা আমাদের জীবনে আসবে, কিন্তু আমরা যখন ঈশ্বরকে জানছি, ঈশ্বরের বিষয় শিখছি, ঈশ্বরকে বোঝার চেষ্টা করছি, যখন আমরা বাইবেলে পড়ছি, বাইবেলটাই হাতে পেয়েছি,
কারণ জানি এখানে ঈশ্বরের ইচ্ছা আছে, নিজেদের ইচ্ছা নয়। তো সেই কারণের জন্য আমরা এখানে ঈশ্বরের বিষয়ে চিন্তা করব, তিনি কি চান সেই বিষয়ে একবার চিন্তা করে দেখব। কারণ সমগ্র বাইবেল জুড়ে ঈশ্বরের বিষয় বর্ণিত আছে। বাইবেলের শুরুর থেকে শেষ পর্যন্ত সকল ঘটনাতে, সকল প্রেক্ষাপটে, সকল পরিস্থিতিতে ঈশ্বরের বিষয় বলা আছে, ঈশ্বরের বিষয় জানানো আছে। কি করে তাকে বিশ্বাস করতে হয়, কিভাবে তার পথে চলতে হয়, তিনি কি কি কাজ করেন, তিনি কি করতে পারেন, সেই সমস্ত কিছু বাইবেলে দেওয়া। তাই বাইবেল পড়লে আমরা ঈশ্বরের মহিমার বিষয় জানতে পারবো। তো সেই কারণের জন্য বলছি যে তারপরেও দেখো জীবনে প্রবলেম আসে, আমরা জানি ঈশ্বর হলেন তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদেরকে রক্ষা করেন। তো সেই কারণের জন্য যখন দুঃখ, কষ্ট, যন্ত্রণা মনে আসে, আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, তার পথে চলার জন্য আমরা মনস্থ করি, তার পথে দৌড়ানোর জন্য চেষ্টা করি, আমরা তার বাক্য পড়ি, তার বাক্য মনে রাখার চেষ্টা করি, নানা রকম কিছু করি। আর তাই আজ আমি সেই বিষয় নিয়েই আলোচনা করতে চাই। কারণ দুঃখময় জীবন, সুখময় জীবন প্রত্যেকটা মানুষের। সুখ দুঃখ না থাকলে কখনো জীবন নেই। যেমন কোনো মানুষ এখন পর্যন্ত রোগবিহীন নেই, ঠিক একই রকম সুখ দুঃখ না থাকলেও জীবন নেই। মানুষ আছে, শরীর আছে, রোগ ব্যাধি হবেই। শরীর যখন আছে তা অসুস্থ হবেই, শরীর যখন আছে তা খারাপ করবেই। এই সত্য আমাদের মানতে হবে। এমন নয় যে আমি সবসময় সুখে থাকবো, সবসময় সুস্থ থাকবো। হ্যাঁ, আমরা তাই কামনা করি, কিন্তু তা হয় না আর হবেও না। শরীর যখন আছে তা খারাপ করবেই। ঠিক সেই রকম জীবন যখন আছে সেখানে সুখ এবং দুঃখ আসবেই। কেউ বলতে পারবে না যে আমি সব সময় সুখে থাকবো, আবার এমনটাও কেউ বলতে পারবে না যে আমি সব সময় দুঃখে থাকবো। সুখ দুঃখ উভয় নিয়েই জীবন, কিন্তু যখন দুঃখ আসে তখন আমরা ভেঙে পড়ি। আর আমি সেই সময়ের জন্যই বলতে চাই, ওই সময়গুলোতে ঈশ্বরের প্রতি আরও বেশি করে বিশ্বস্ত হয়ে ওঠো। কেন বলছি? নিজের বিশ্বাসকে হারিও না। তবে একটা বিষয় আবারও জানাতে চাই, যেটা আমরা ভুল করে থাকি, আমরা আমাদের দুঃখের দিনে, আমাদের কষ্টের দিনেই সবথেকে বেশি ঈশ্বর নির্ভরশীল হয়ে উঠি। এটা ঠিক নয়, এটা একেবারের জন্য ঠিক নয়। কারণ ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছেন, আমাদের সুখের সময়ও হোক বা আমাদের দুঃখের সময়ও হোক। তিনি যদি আমাদের প্রত্যেক নিয়ত ভালোবাসা প্রদান করেন, অনুগ্রহ দয়া প্রদান করেন, তাহলে আমরা কেন স্বার্থপর, এক প্রকারের স্বার্থপরের মতোই বলা হয়, যখন আমরা আমাদের সুখের জন্য তাকে স্মরণ করি, যখন আমরা আমাদের দুঃখের সময়ের জন্য তাকে স্মরণ করি। কিন্তু তার ভালোবাসা তো কখনোর জন্যই, একেবারের জন্যই স্বার্থপরতার মতো নয়। তিনি তো অনুগ্রহ দয়া করছেন, তিনি তো প্রতিনিয়ত আমাদের প্রেম করছেন, তিনি তো শর্ত রেখে কাজ করছেন না। তাহলে মানুষ হয়ে কেন আমরা এই অন্যায়টা করছি? তাই একটা কথা যে দেখো, সুখ দুঃখ নিয়ে যেহেতু জীবন, তাই একটা বিষয় সকল সময় ঈশ্বরে বিশ্বাস রাখো, সকল সময় তার প্রতি বিশ্বস্ত থাকো, সকল সময় তাকে স্মরণ করে চলো। বিশেষ করে যদি এখন কারোর কঠিন সময় হয়ে থাকে আজকের ভিডিও টপিক অনুসারে, তাহলে বলবো অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকো, মনের জোর পাবে। তার কারণ সেই সময় তুমি ঈশ্বরের প্রতি শুধু বিশ্বস্তই থাকবে এমনটা নয়, তার কাছে প্রার্থনা করবে, তার কাছে নিজের কষ্টের কথা সকল জানাবে, তাকে বলবে, তার প্রতি নির্ভরশীল হবে, তার কাছে নিজের সমস্ত কথা জানাবে। আর দেখবে তখন সত্যি তোমার মন থেকে তোমার জোর আসছে, তোমার মনে সাহস আসছে। আর এই যে সাহস, এই সাহস তুমি কোথা থেকে পাচ্ছ? পবিত্র আত্মা সেই সাহস তোমাকে যোগান দিচ্ছেন, কারণ তুমি প্রভু যিশুর উপরে নির্ভরশীল হচ্ছ। সেটা যে কোনো সময়ের জন্য হোক, একটা কথাই বলবো, যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা যারা তার উপরে নির্ভরশীল, তার কাছে প্রার্থনা করি, আমাদের সমস্ত বিষয় নিয়ে, আমাদের জীবনের জন্য, আমাদের প্রয়োজনের জন্য যা দরকার, সেটা যেমন সময়ের জন্যই হোক না কেন, কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। তো সেই সম্পর্কের সূত্র অনুসারে যখন আমরা তার সঙ্গে সম্পর্ককে বজায় রাখার জন্যই প্রার্থনা করি বিশেষ করে, এবং নিজের সকল কিছু চাহিদা, ইচ্ছা, সব কথা তার কাছে জানাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন আমরা সত্যিই মন থেকে আনন্দ পাই, তখন আমরা সত্যিই মন থেকে জোর পাই যে না, তিনি আছেন আর তিনি আমায় সাহায্য করবেন। আবার যদি ভালো করে তাকিয়ে দেখি, শুধু আবার তাও নয়, যখন বাইবেল খুলে বাক্য পড়ি,
যখন তাদের জীবন, বিশ্বাসীদের জীবন দেখি তারা ঈশ্বরের প্রতি কতটা নির্ভরশীল ছিলেন, সেই নির্ভরতা দেখি, ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা দেখি, তখন আমরা আরও মনের জোর পাই। সত্যি তাই, জীবনে অনেক কিছু ঘটে, আমাদের অনেক ভালো কাজও ঘটে, অনেক খারাপ কাজও ঘটে। জানবে, তোমার জীবনের জন্য যদি ঈশ্বরের পরিকল্পনা থাকে, তোমার জীবনের জন্য যদি ঈশ্বরের ইচ্ছা থাকে, তাহলে তোমার জীবনে ঘটা খারাপ কাজগুলো কখনোর জন্য খারাপ নয়। তার পিছনে ঈশ্বরের মহৎ পরিকল্পনা আছে। কেন কি আমরা এই বিষয়ে এত গভীরভাবে, এত জোর দিয়ে বলতে পারি? যখন আমরা বাইবেলের যোসেফের কাহিনী দেখি। এই যোসেফ হলো কি? আব্রাহামের পুত্র যাকব আর যাকবের পুত্র যোসেফ। এবং এই যোসেফকেই তার ভাইয়েরা হিংসা করে কুয়োতে ফেলে দিয়েছিল এবং জানে যে কুয়োয় পড়লে আবার সে বেরিয়ে আসতে পারবে। সেই কারণের জন্য তার ভাইয়েরা তাকে নিয়ে গিয়ে মিশর দেশে বিক্রি করে দিয়েছিল। এইখানেই যদি তাকিয়ে দেখি, এক অর্থে তাকিয়ে দেখলে বোঝা যায় যে যোসেফের ভাইয়েরা ভালো ছিল না, কারণ নিজের ভাইকে হিংসা করে কেউ বিক্রি করে দেয়? তারা নিকৃষ্ট মনের মানুষ ছিলেন, যার জন্য নিজের ভাইকে বিক্রি করে দিয়েছে। কিন্তু এইখানে দেখো, বিক্রি তো করে দিলেন, তারপর যোসেফের জীবনে যা যা ঘটেছিল যদি আমরা পড়ি তাহলে ডিটেলসটা পাবো। অনেক কাহিনী আছে, এর মধ্যে অনেক বিষয় আছে। যোসেফের জীবনে যা যা ঘটেছিল তা মারাত্মক। এক সময় গিয়ে যোসেফ মিশর দেশের রাজ্যপাল হয়ে গিয়েছিলেন, অর্থাৎ রাজার পরেই তার স্থান উপযুক্ত অধ্যক্ষ হয়ে গিয়েছিলেন, যেই রাজ্যপালের কথা সমগ্র রাজ্যবাসী মান্য করতেন। রাজা রাজ্যপালকে যা বলতেন, অর্থাৎ যোসেফকে যা বলতেন, যোসেফ তাই করতেন। আর যোসেফকে সবাই মানতে বাধ্য ছিলেন। কোথা থেকে কোথায় তার ভাইয়েরা তাকে হত্যা করতে চাইল, তার ভাইয়েরা তাকে অন্ধকূপে ফেলে দিল, সেখান থেকে বিক্রি করে দিল। তারপরেও, তার বিক্রি হওয়ার পরেও তার জীবনে সে একজন মহান পদে নিযুক্ত হলেন। সত্যি তাই, ঈশ্বরের পরিকল্পনাটা দেখো এখানে কত সুন্দর। কিন্তু যদি যোসেফের দিকে তাকিয়ে দেখি, এই যে এত সুন্দর পদ পেল, এত কিছু যোসেফ পেল, কেন পেল জানো? শুধুমাত্র ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন বলেই, শুধুমাত্র সে ঈশ্বরকে বিশ্বাস করতেন বলেই। ওই সময়গুলো তো তার জীবনেরও কঠিন মুহূর্ত, যেখানে নিজের ভাইয়েরা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। তার ভাইয়েরা তাকে বিক্রি পর্যন্ত করে দিয়েছে বণিকদের হাতে। তো সে কোথায় যাবে, কি করবে, এগুলো কিন্তু কিচ্ছু তার জানা নেই। সে কিন্তু এগুলো কিচ্ছু জানে না। কিন্তু সেই বণিকেরা তাকে যেদিকে নিয়ে গিয়েছে সে চলেছে। এই সকল ঘটনার পেছনে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আছে। শুধুমাত্র যোসেফ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন বলেই এমনটা সম্ভব। আজকের আমি সেই বিষয়গুলো বলছি। কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি আমাদের আসবে, কিন্তু কখনো বিশ্বাসটা হারিও না। ঈশ্বরের বাক্য থেকে আমরা এটাই শিখতে পারি, তার বিষয় এটাই শিখি যে তার প্রতি বিশ্বাস করতে হয়। তার বাণী শুনে নিজের মন ভরালে চলে না, তার বাণী শুনে নিজেকে নিজে শান্ত করলে চলে না। তার প্রতি বিশ্বস্ত হতে হয়, তাকে বিশ্বাস করতে হয়। আমরা সেটা করি না। আমরা শুধু তাদের বাণী শুনি, বিভিন্ন মহাপুরুষদের বাণী শুনে তা ভালো লাগে, হয় পালন করি, আর না হলে কি করি, নিজের মধ্যে রেখে দিই, অন্য মানুষকে সেই বাণী দিই, অথচ নিজেরা সেই মতো চলি না। আর একটা বিষয় কি, ঈশ্বরের বিষয় থেকে তো সম্পূর্ণ আলাদাই থাকি। তার বিষয়ে চিন্তা করার মতো সময়ই আমাদের থাকে না। আমরা নিজেরা নিজেদের কাজের মধ্যে ব্যস্ত থাকি, আর দিনের একটি নির্দিষ্ট সময় গিয়ে ঈশ্বরের আমরা স্মরণ করি। কিন্তু এটা তো ঠিক নয়। আমি আশা করি বুঝতে পারছি আমি কি বিষয়টা বলতে চাইছি। এমনটা তো নয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হয়। তোমার পরিস্থিতির ওপর তোমার বিশ্বাস নির্ভর করে না যে আজকের আমার এই পরিস্থিতি, তাই আমি এই সময় এমনভাবে বিশ্বাস করব, আর আজকের আমার এই পরিস্থিতি, আমি এমন সময় এমনভাবে বিশ্বাস করব না। ঈশ্বরের প্রতি বিশ্বস্ত সকল সময় থাকতে হয়, কারণ সত্যিই তিনি বিশ্বস্ত। তার প্রতি বিশ্বাস করা যায়, তাকে বিশ্বাস করা যায়। তিনি আমাদের বিশ্বাসকে পূর্ণতা দেন, তিনি আমাদেরকেও বিশ্বাস করেন। তো সেই জন্য যখন আমরা তাকে বিশ্বাস করব, তিনি যেভাবে আমাদের বিশ্বাস করবেন, এটা একটা ভাবার বিষয় যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করছি, আবার ঈশ্বর আমাদের বিশ্বাস করছেন। সেটা কিভাবে সম্ভব? সেটা তখনই সম্ভব যখন তোমার প্রভুর প্রতি বিশ্বস্ততা খুবই দৃঢ়ভাবে, খুবই কঠোরভাবে থাকবে।
কোনো পরিস্থিতির ওপরে নির্ভর করে তুমি বিশ্বাস করবে আর তুমি পরিস্থিতির ওপরে নির্ভর করে বিশ্বাস করবে না, এমনটা নয় যে আজকের আমি প্রার্থনাতে যাই আমাকে বিশ্বাস করেই যেতে হবে, তাই আমি প্রভুকে সব সময় বিশ্বাস করব। কিন্তু যেই আমাদের জীবনে যদি কোনো রকম একটা অপ্রিয় ঘটনা ঘটে যায়, প্রভুর পথ থেকে আমাদের মন উঠে যায় যে দৌড় কী হবে প্রভুর কাছে গিয়ে, কি হলো যিশুর কাছে গিয়ে, উত্তর পেলাম না, সেই তো জীবনে এই ঘটনাটা ঘটলই। আবার এমনও হয় প্রার্থনা করলাম, কোথায় উত্তর পেলাম, প্রার্থনা করেই লাভ নেই, ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না, বরং তুমি যেখানে ছিলে সেই জায়গায় ফিরে এসো, সেটাই তোমার জন্য ঠিক, এই সব মনে হয়। কিন্তু সত্যি কি তোমার বিশ্বাস এতটাই নড়বড়ে করে করতে চাও যে মুহূর্তের মধ্যে তৈরি হবে আবার মুহূর্তের মধ্যে ভেঙে যাবে? একদম না। তাই প্রভুর প্রতি বিশ্বাসকে হারিও না। কঠিন পরিস্থিতি হোক বা ভালো পরিস্থিতি হোক, পরিস্থিতি যেমনই হোক, পরিস্থিতির দিকে তাকাতে হবে না, বিশ্বাসটা সকল সময় রাখতে লাগবে। যেমন আমরা দেখতে পাই লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 31 পদ থেকে যে পিতর, সিমন পিতর, সে কিন্তু প্রভু যিশুর প্রতি বিশ্বাসকে হারিয়েছিল, কিছুক্ষণ মুহূর্তের জন্য হলেও হারিয়েছিল। যদি আমরা একটু সেই জায়গাটা দেখি তাহলে আরও একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। পিতর যখন নিচে উঠোনে ছিলেন তখন মহাযাজকের একজন চাকরানি এলো, সে পিতরকে আগুন পোহাতে দেখে তার দিকে তাকিয়ে বলল, তুমিও তো নাসরতীয় যিশুর সঙ্গে ছিলে, তাই না? কিন্তু পিতর অস্বীকার করে বললেন, আমি জানি না, আর বুঝতেও পারছি না তুমি কি বলছো। এই বলে তিনি বারান্দার দিকে যেতেই একটা মোড়ক ডেকে উঠল। দেখো, এই মোড়ক ডাকার বিষয়টা বলি, প্রভু যিশু কিন্তু অলরেডি এই ঘটনা ঘটার আগেই পিতরকে বলে দিয়েছিলেন যে এমনটা হবে। আমরা দেখব তিনি বলছেন যে সিমন, সিমন, শয়তান গমের মতো চেলে বের করার জন্য তোমাদের সকলকে চেয়েছে, কিন্তু সিমন, আমি তোমার জন্য প্রার্থনা করছি যেন তোমার বিশ্বাসে ভাঙন না ধরে, আর তুমি যখন আবার পথে ফিরে আসবে তখন তোমার ভাইয়েদের বিশ্বাসে শক্তিশালী করে তুলতে পারো। কিন্তু পিতর বললেন, প্রভু, আমি আপনার সঙ্গে কারাগারে যেতে এমনকি মরতেও প্রস্তুত। যিশু বললেন, পিতর, আমি তোমায় বলছি, আজ রাতে মোড়ক ডাকার আগেই তুমি 3 বার অস্বীকার করে বলবে যে তুমি আমায় চেনো না। প্রভু যিশু তিনি কিন্তু সবটা জানেন। ভালো করে লক্ষ্য করো, পিতর বলছেন যে আমি আপনার সঙ্গে মরতেও প্রস্তুত, আর সেই পিতরই অস্বীকার করে বলছে যে কে যিশু, তাকে আমি চিনি না। প্রথমবার যখন বলল তখন মোড়ক ডেকে উঠল। এর পরের বার চাকরানিটা তাকে দেখে যারা তার কাছে দাঁড়িয়েছিল তাদের বলতে লাগলো, এই লোকটি ওদেরই একজন। তিনি আবার অস্বীকার করলেন। কিছুক্ষণ বাদে যারা সেখানে দাঁড়িয়েছিল তারা পিতরকে বলল, সত্যি তুমি তাদের একজন, কারণ তুমি গালিলের লোক। তারা বলছে, তারা তো চিনতে পারছে। কিন্তু পিতর তিনি আবারও কিন্তু বলল যে না, আমি তাকে চিনি না, তোমরা কার কথা বলছো, তোমরা যার কথা বলছো তাকে আমি জানি না। আর তখনও কিন্তু আবারও মোড়কটা ডেকে উঠল। আর প্রভু যিশু যে কথাটি বলেছিলেন সেই সময় পিতরের মনে পড়ে গেল ওই কথা, আর সে কান্নায় ভেঙে পড়ল। প্রভু যিশু কিন্তু সেই বিষয়টা বললেন যে শয়তান গমের মতো চেলে বের করার জন্যই কিন্তু আমাদের সকলকে খুঁজছে যারা যিশুর অনুসরণকারী। তাই এমনভাবে চলতে হবে যে আমরা আমাদের বিশ্বাসে স্থির, বিশ্বাস যেন না হারায়, কারণ খ্রিস্টীয় জীবন বিশ্বাস ছাড়া মূল্যহীন। আর এই বিশ্বাস মানে সেই বিশ্বাস নয় যে বিশ্বাস নিয়ে ভূতেরাও বিশ্বাস করে। এই বিশ্বাস মানে দৃঢ়তার বিশ্বাস। মুহূর্ত যেমন হোক, পরিস্থিতি যেমন হোক, পরিস্থিতির মতো থাকুক, ঈশ্বরের প্রতি বিশ্বাস আমার সেই রকমই দৃঢ় থাকুক। কোনো পরিস্থিতির ওপরেই আমার বিশ্বাস নির্ভর করবে না। এই দৃঢ়তায় আগে আমাদের দৃঢ় হতে হবে। কারণ দেখো, প্রভু বললেন, কিন্তু শয়তান বসে আছে গমের মতো চেলে বের করার জন্যই আমাদের খুঁজছে। তার খোঁজা কিন্তু খুবই সূক্ষ্ম। সে একটুখানি যদি আমাদের পা হড়কে যায় আমাদেরকে টেনে নিয়ে নেবে, আর তার জন্য আমরা অনুতপ্ত হব, কিন্তু প্রভুর পথ থেকে সরব না। তবে এই অনুতাপটা যেন না করতে হয় দ্বিতীয়বারের জন্য। তার জন্য আমাদের প্রার্থনায় থাকবে যে আমাদের বিশ্বাস হারিয়ে যাচ্ছে, তার জন্য আমরা অনুতাপ করছি। আমরা ভুল করব, অন্যায় করব, পাপ
করব, তার জন্য আমরা প্রভুর কাছে ক্ষমা প্রাপ্তি, প্রভু যিশুর কাছে অনুতাপ করব, প্রভু তা আমাদের ক্ষমা করবেন। কিন্তু আমাদের এই ভুলগুলো যেন না হয় যে ইস আমার বিশ্বাস হারিয়ে গেল, কেন ওই মুহূর্তের জন্য, কেন প্রভুর প্রতি বিশ্বস্ত হতে পারলাম না, এই আফসোসগুলো যেন না হয়। কারণ বিশ্বাসের জায়গায়, তাই যেমনই মুহূর্ত হোক, যেমন পরিস্থিতি হোক, প্রভুর প্রতি যেরূপভাবে বিশ্বস্ত আমরা থাকি তা থাকবো। আজকে যোসেফের বিষয়ে বললাম, খুবই অল্প, একেবারেই যৎসামান্য বললাম আমি। তবে যেটা বিষয় ছিল কি, যোসেফ তিনি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। আর এই স্বপ্নের ব্যাখ্যার যে বিষয় তা সবাই পারেন না। স্বপ্ন আমাদের কাছে কখনো কখনো অলীক হয়, মিথ্যা হয়, কল্পনা হয়, আবার স্বপ্ন সত্যিও হয়। আমরা অনেক সময় গুরুত্ব দিই, আবার গুরুত্ব দিই না। কিন্তু এই যে যোসেফ, যার কথা বললাম আমরা, সেই যোসেফ কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। আর যদি দেখি এই যে রাজা, মিশর দেশের রাজা, ফরৌন রাজা, সে তার স্বপ্নের ব্যাখ্যা যোসেফের থেকে জানতে চেয়েছিলেন। সে বলছে যে আমি অনেক পণ্ডিতদের কাছে বললাম আমার দেখা স্বপ্ন, তারা কেউ আমাকে বলতে পারলো না, কিন্তু আমি শুনেছি তুমি স্বপ্নের ব্যাখ্যা জানো, তুমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারো। কিন্তু দেখো, যোসেফ তখন বলেছিল, মহাশয়, স্বপ্নের ব্যাখ্যা করার দায়িত্ব বা স্বপ্নের ব্যাখ্যা করার কাজ আমার নয়, ঈশ্বরের কাজ ঈশ্বর করেন। অর্থাৎ ওখানে ঈশ্বরেরই পরিকল্পনা। ওই সময়ের জন্য যোসেফ, সে কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বস্তই ছিলেন, ঈশ্বরকেই প্রাধান্য দিয়েছেন। কারণ যোসেফ যদি একবার বলতো যে হ্যাঁ আমি তো পারি স্বপ্নের ব্যাখ্যা করতে, তার কারণ তার আগে, রাজার স্বপ্নের ব্যাখ্যার আগে যোসেফ কিন্তু তার আগেও অনেক স্বপ্নের ব্যাখ্যা করতে পেরেছে, তাই সে সম্পূর্ণভাবে জানে সে পারবে করতে। কিন্তু তার মধ্যে সেই বোধ, সেই অহংবোধ আসেনি রাজাকে বলার যে হ্যাঁ এ তো আমার বাঁ হাতের কাজ। বরং সে বলেছে ঈশ্বরের কাজ ঈশ্বর করবেন, ঈশ্বর চাইলে সব হবে, স্বপ্নের ব্যাখ্যা আমি করতে পারি না, তা প্রভুই করেন। এরকম একটা বিষয় সে বলেছে, অর্থাৎ ঈশ্বরের উপরেই সে নির্ভরশীল থেকেছে। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো এটাই, সে যদি ওই মুহূর্তে রাজাকে বলতেন আমি পারি স্বপ্নের ব্যাখ্যা করতে, রাজা তো তখন তাকেই সাপোর্ট করত, কিন্তু সেটা সে করেনি। সে ঈশ্বরের উপরে ভার রেখেছে। হয়তো রাজার মন ঘুরে যেতেও পারত, সে বলতেও পারতো যে তাহলে তোমাকে দিয়ে কাজ হবে না, আমি অন্য জায়গায় যাচ্ছি। কিন্তু না, সে সেই সময়েও প্রভুর প্রতিই নির্ভর থেকেছেই। সে প্রভুকেই বিশ্বাস করে, সে প্রভুর প্রতিই বিশ্বস্ত, তার সমস্ত কিছুই ঈশ্বরের প্রতি। তো পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিস্থিতি যেই মুহূর্তই হোক না কেন, নির্ভর আমরা প্রভুকে করি, প্রভুর ওপরে আমরা নির্ভরশীল, প্রভুর প্রতি আমরা কি সকল সময়ের জন্য বিশ্বস্ত। তাই মুহূর্ত যেমন হোক, পরিস্থিতি যেমন হোক, বারবার বলছি, বিশ্বাস হারাবো না। এই যে পিতরের কাহিনী, ওই পরিস্থিতি যা ছিল, পিতর যদি স্বীকার করতেন হয়তো সে মার খেত। কারণ ওই সময়ে প্রভু যিশুকে তারা ধরছে, ওই সময় তারা প্রভু যিশুকে নিয়ে উপহাস করছে, প্রভু যিশুকে নিয়ে তারা নানা প্রশ্ন করছে, কারণ জানে সেই সময় প্রভুর মৃত্যু ঘনিয়ে আসছে। তো সেই সময় পিতর যদি স্বীকার করতেন তাকে হয়তো মার খেতে হতো। আর ওইদিকে দেখো সে কি বলেছিল প্রভু যিশুকে, যে প্রভু আপনার সঙ্গে কারাগারে যেতে, এমনকি মরতেও প্রস্তুত, কিন্তু তারপরেও সে অস্বীকার করেছে। অন্যায়গুলো আমরা করি, পরিস্থিতির উপরে নির্ভর করেও অন্যায় করি আমরা, কিন্তু প্রভুর নামে দোষ দিই। বিশ্বাস হারিও না, নিজের মনের মধ্যে বিশ্বস্ত থাকো, সৎ থাকো যে আমি প্রভুর কাছে সঠিক, প্রভু আমার বিষয়ে যা চিন্তা করেন তা যেন সঠিক হয়। কারণ আমি ওই রকমই, একটুও কিছু দেখানোর নেই, একটুও কিছু বাড়িয়ে বলার নেই। আমি যেমন, আমি প্রভুকে সেটাই দেখাবো, আমি সেটাই প্রভুকে বলবো। কারণ ঈশ্বর জানেন আমি কেমন, কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন। তাই আমি যদি একজন বিশ্বস্ত মানুষ হই, সেই বিশ্বাস যেন আমার কি সম্পূর্ণ বিশ্বাস থাকে, যেন একটুও জল সেখানে না থাকে, সম্পূর্ণ বিশ্বাস থাকুক, ঈশ্বরের প্রতি আমরা বিশ্বস্ত। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দিও। আর সমস্ত কঠিন মুহূর্ত পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।